আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইনানুগ যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে, এখন একটা বেস এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা বেস খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা একটা কী বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর বদলে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও 1 জন বাড়াই দেব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা 1 জন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে যে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কী বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগবো।